প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপর হিংসা নামের একটি ব্যাধি আপতিত হবে যা তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবে। খেয়াল করেন যে হিংসা নামের একটি ব্যাধি ডিজিজ এবং ঈমানকে ধ্বংস করবে। কিছুক্ষণ আগে কেন ফিলোসোফারদের কথা বললাম, তারা কিন্তু হলো ম্যালিগন্যান্ট ডিসলাইকিং। অ্যাডাম স্মিথের কথায় এটা একটা ডিজিজ, একটা কন্ডিশন। কিছু কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি লাগে, কিছু কিছু ক্ষেত্রে ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে দুটোই লাগে। যেমন আমি ধরি, আপনি হিংসা কথাটা বললেন, ক্লিনিক্যালি কিন্তু এটা দুই ভাগে বলে যে অবসেসিভ জেলাসি, আরেকটা হচ্ছে বলে ডেলিউশনাল জেলাসি। অবসেসিভ যে জেলাসি সেটা হয় কি, আপনি যে কোনো বিষয়ে আপনি চিন্তা করলেন, ক্রমাগতভাবে একই জিনিস আমার মাথায় হ্যামার করছে যে না এটা আমি করব। সামওয়ান সাকসেস, কারো একটা সাকসেস দেখে, ভালো জিনিস দেখে আমার মনের মতো ক্রমাগতভাবে আপনার ক্ষতি করার জন্য আমি চিন্তা করছি। দ্যাট ইজ অবসেশনাল জেলাসি। এই অবসেশনাল নেতিবাচক। এবং এখানে ট্রিটমেন্ট আমরা দুভাবে করা যায়। একটা বলে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এক ধরনের ওষুধ আছে, সাথে সাইকোথেরাপি। আর যেটা ডেলিউশনাল জেলাসি বলে সেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করতে। দুইটি কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট না করলে চলবে না। এখন আপনি যদি মনে করেন যে না আমি চিকিৎসা করবো না, তার ফলশ্রুতিতে কী দাঁড়াবে? যদি ক্রমাগতভাবে একই অবস্থা চলতে থাকে এবং আপনি ক্লিনিশিয়ানের কাছে গেলেন না, সাইকিয়াট্রিতে গেলেন না, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন না, আপনি কিন্তু হারাবেন দুটা জিনিস। আপনি ট্রাস্ট হারাবেন, আপনার পার্সোনালিটি হারাবেন, মোরালিটি হারাবেন। একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন যে তার উপর মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, হ্যাঁ, এবং তাকে মূল্যায়ন করে এবং তার ব্যক্তিত্বের প্রতি মর্যাদা দেয়, এই সবকটি কিন্তু হারাবে কিন্তু ওই একটা জেলাসির জন্য। তো এখন আমি এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে একটা কথা বলছেন যে তোমাদের কাছে আমি এমন একটা উপদেশ বাণী দিলাম, দ্যাট ইজ আল কোরআন দিলাম, যা আছে তোমাদের অন্তরের জন্য নিরাময়, হেদায়েত এবং উপদেশ। এই যে দেখেন, এই যে কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং রহমত, এই কটা জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু বলে দিলেন। তাহলে ক্রমাগতভাবে আপনি ট্রিটমেন্ট যেটা বললাম, আপনি মোরাল অ্যাচিভমেন্ট আপনার কীভাবে হবে? মোরাল অ্যাচিভমেন্ট আপনি কি পাশের মানুষকে দেখে করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে করবেন? আপনার ভিতরে যত কিছু জাগ্রত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, তার কাজকর্ম দিয়েই আপনার মোরাল যে ইমপ্রুভমেন্ট সেটা করতে হবে।